হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করছি। এই প্রথমবার আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখনও দুপুরে একটা বাকি আছে। আর আজ তো বৃহস্পতিবার তো অনেকই কাজকর্ম থাকে। তো যাই হোক, ওই দেখো ওখানে সবজি বাজার করে এনেছে বর। তো এখন আমি দেখিয়ে নিই কী এনেছে না এনেছে। আর কাল তো শিব পুজো, তো বরকে বলেছিলাম একটু বেশি করে সবজি নিয়ে আসতে। আজকে কোনো আমিষ খাবো না, নিরামিষ খাবো। তো তার জন্য বর সবজি এনেছে। তো কী কী এনেছে আমি দেখিয়ে নিই, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি যে আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি সোফার দোকানে গেছিলাম সোফার জন্য কভার অর্ডার দিতে। তো সেটা কালকে রাতে এসেছে, অনেক রাতে এসেছিলো বলে আমি আর ভিডিও করিনি, তো তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এখন দেখিয়ে দিচ্ছি। আর কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, সোফার কভার লাগানোর পরে লুকটা ঠিক এরকম এসেছে। এত দারুণ লাগছে না, কি বলবো তোমাদের। আর দেখানোর আগে আমি ওই জানলার পর্দাটা দিয়ে দিলাম, কারণ ওখান থেকে সূর্যের আলো আসে, রোদ আসে, তো তার জন্য অতটাও ভালো দেখানো যেত না বলে আমি পর্দাটা দিয়ে দিলাম। তো দেখো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখো, এই কালারটা হচ্ছে ব্লু কালারের, খুবই সুন্দর লাগছে দেখতে। এই সোফার লুকটাই বদলে গেছে। আগের ওই সোফার যে কভারটা ছিল, তো সেটা একটু ব্ল্যাক কালারের ছিল, ব্ল্যাক ব্ল্যাক মিশে গেছিলো, তো অতটা ভালো লাগতো না। তো এখন যেন বেশি ভালো লাগছে। তো যাই হোক, আর দেখো ওই গাছটা ওখানে রেখে দিয়েছি, গাছটা তো ওখানেই ছিল, দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো এবার তোমাদের সবজি বাজারটা দেখিয়ে দিই কী কী এনেছে। এর মধ্যে আছে ঝিঙে, দেখো ঝিঙে আছে, শাক, এগুলো হচ্ছে সাদা ডাঁটার শাক। আমাদের বাড়ির দিকে যে ডাঁটাগুলো হয় না, মোটা মোটা লম্বা লম্বা লাল লাল, তো সেই ডাঁটার শাক এগুলো। আর এই যে গাজর আছে, ভেন্ডি আছে, কুমড়ো আছে, লাউ আছে। তো চলো এগুলোকে আমি তুলে নিই ফ্রিজে। সবজিগুলো আমি তুলে নিচ্ছি। আর এ দেখো, ঝিঙে এনেছে। ঝিঙে আমাদের বাড়িতে প্রত্যেকটা লোকই খুব ভালোবাসে খেতে। প্রত্যেকটা লোক বলতে আমরা তিনজনই আছি, তো আমি আমার বর দুজনেই পছন্দ করি। আর দেখো, আমার বর এনেছে কাঁচা টমেটো। আমার এত ভালো লাগে কি বলবো, সর্ষে দিয়ে যদি চচ্চড়ি করা যায় খুব সুন্দর লাগে। আরও যদি তার মধ্যে ছোটো ছোটো গুড়ি গুড়ি মাছ হয়, কিংবা ছোটো ছোটো চিংড়ি মাছ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, সবজিগুলো তুললাম, তুলে নিয়ে এখন আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। কাল রাতে হোটেল থেকে আসার সময় আমার বর চাল এনেছিল। চাল বানাতে হয়ে গেছিল, ও এনে রেখে দিয়েছিল, আমি আর তুলিনি কালকে। তো কালকে অনেক রাতেই এনেছে, যখন এনেছে প্রায় 12টা বাজে, ওই হোটেল যখন বন্ধ করেছে সেই পথে নিয়ে এসেছে আর কি। তো সেইভাবে ধরা ছিল, এখন আমি তুলে নিচ্ছি চালগুলো। আর একটা জিনিস না, মানে এত ভালো লাগে কি বলবো, আমার বর দেখে যে কোন জিনিসটা ঘরে নেই, সেই জিনিসটা ঠিক টাইম মতো ও আমাকে এনে দেবে। আমাকে বলাও লাগে না কোনো জিনিস। জল বলো, ঘরের সবজি বলো, কিংবা ঘরের অন্যান্য জিনিস বলো, আমার জিনিসই বলো, মামামের জিনিসই বলো, মানে ওকে কিছু বলা লাগে না। এই কথাটা ভেবে ভীষণই ভালো লাগে আর কি। আমার কাছ থেকে নিয়ে গেছিলো, আমাদের সামনের ফ্ল্যাটে থাকে, উনি নিয়ে গেছিলো। তো ওনার বোনের হচ্ছে ইয়ে ছিল, আশীর্বাদ ছিল, তো উনি পড়বে বলে নিয়ে গেছিলো, তো আজকে আবার দিয়ে গেল। তো সকালে দিয়ে গেছে, আমি তুলতেই ভুলে গেছিলাম, ওখানেই ছিল। তো এখন এই যে, চলো তুলে রেখে দিই। এর ভেতরে দেখো, মাম সাদা জিনিসগুলো বারবার নেবে আর এরকম উলট পুলট করে রেখে দেবে। ও যে সাজটা কি ভালোবাসে কি বলবো তোমাদের। তো এখন পর্যন্ত এটার মধ্যে রেখে দিলাম। সাদা জিনিসগুলো এখানেই রেখে দিই, এই কপাটের ভেতরে। দুপুরের জন্য রান্না বসাবো এখন আমি, আর ঢপের থেকে জল ঢেলে নিচ্ছি। আজ প্রায় 2 সপ্তাহ ধরে তো আমি এই ঢপের জল দিয়ে রান্না করছি, কেনা জল দিয়ে। তো তার জন্য আমাদের জলটা একটু বেশি এখন লাগছে। আগে যখন আমার বর আমি যখন এই জল দিয়ে রান্না করতাম না, ঘরের এই বেসিংয়ের জল দিয়ে রান্না করতাম, কর্পোরেশনের জল দিয়ে, তো তখন অনেক দিনই 2 ঢপ জল প্রায় 2 সপ্তাহ মতো চলে যেত, শুধু খেতাম তো চলে যেত। কিন্তু এখন আর যায় না, জানো তো। এক্সট্রা আরও 2টো ঢপ যখন ওই জলের সমস্যা হয়েছিল, তখন বর কিনে এনেছিল, সমস্ত ঢপ একবারে জল নিয়ে আসে। তো সেই জলগুলো আর বেশি দিন যায় না, রান্না করি তো অনেকটাই জল লাগে।
আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন ভাজা। এইটা হচ্ছে আগের দিনের বেগুন অনেকটাই বড় এনেছিল, আমি যেহেতু একা খাই তো তার জন্য একটা বেগুন আনলে পরে আমার দুদিন চলে যায়। আর করব হচ্ছে শাক ভাজা পেঁয়াজ দিয়ে। আর ওই পাশে দেখো সোয়াবিন বসিয়েছিলাম, সেদ্ধ করতে দিলাম, হয়ে গেছে। আলু আর কুমড়ো দিয়ে সোয়াবিনের তরকারি করব। এর আগে তোমাদেরকে আমি যে তরমুজটা দেখালাম, বর এনেছিল এর আগের দিন বলতে 3 দিন না 4 দিন হয়ে গেছে, খাওয়া হয়েছিল। আর ওইটুকুনি তরমুজ না ফ্রিজের মধ্যে রাখা ছিল, মনেই থাকে না। যখন সবজি রাখি তখন মনে পড়ে, আবার যখন ভাবি যে না এখন কাটবো না পরে কাটবো, বর আসুক, এই করতে করতে আর মনে থাকে না। ফ্রিজে না ছোটোখাটো কিছু রাখলে পরে একদমই মনে থাকে না। আর পরে যখন বের করি আমার বর দেখে তখন আমাকে বকাবকি করে। তো যাই হোক, এরকম কার কার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রিজে কিছু রাখলে মনে থাকে না, তো আমার হয়, তোমাদের কার কার হয় তোমরা জানিও। ওইদিকে তরকারিটা ফুটছে, জানো তো, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, শুধু কুমড়ো আলুর তরকারি হচ্ছে। ফুটতে ফুটতে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই। আর একদম অল্প কটাই ভিজিয়েছিলাম, ছিল অল্প কটাই। এখন রোজকার জামা কাপড় রোজ যেহেতু কেচে মেলে দেওয়া হচ্ছে, তো তার জন্য তেমন একটা বেশি হচ্ছে না। এইভাবে কুমড়ো আলুর তরকারি যদি রান্না করা হয় সোয়াবিন দিয়ে, দারুণ লাগে। কিন্তু এর মধ্যে যদি আরও সবজি থাকতো দিতাম তাহলে ভালো হতো, কিন্তু ওই ঝিঙে আর দিলাম না, ঝিঙে রয়েছে সবজির মধ্যে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। লাস্টে আমি একটু নামানোর আগ দিয়ে ঘি দিয়েছিলাম আর হালকা একটু চিনি দিয়েছিলাম, খেতে সত্যি দারুণ হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না দেখো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই গ্যাস রান্নাঘর ভালোভাবে মুছে নেব। আমার ঠান্ডা লেগেছে আজ কতদিন হলো, সারছেই না। আসলে কি বলতো, এই ওয়েদারটার জন্য এত পরিমাণে সমস্ত ছোট থেকে বড় থেকে সবার শরীর খারাপ হচ্ছে যে কি বলবো। মানে এই ওয়েদারটা ভীষণই খারাপ। আরও বিশেষ করে আমাদের এই পুনেতে না বাইরের আবহাওয়াটা এতটাই গরম যে বাইরে বেরোনোই যাচ্ছে না, মনে হচ্ছে মানে মুখ পুড়ে যাচ্ছে রোদের তাপে, এইরকমটা মনে হয়। কিন্তু ঘরের মধ্যে থাকলে না বোঝাই যায় না যে বাইরে এতটা গরম পড়েছে। আবার মাঝে মধ্যে দেখছি ঘরের মধ্যেও বেশ গরম পড়েছে। এইভাবে ভেবে ছোট থেকে বড় সমস্ত লোকের শরীরটা খারাপ হচ্ছে। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিতে বসে পড়েছি। আমি যেদিন এই ব্লগটা করেছিলাম সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। আসলে কি বলতো, শরীরটা খারাপ ছিল তো তার জন্য ভিডিওটা আমি ঠিকঠাক এডিট করতে পারিনি, ভালো লাগছিল না। দেখবে শরীরের মধ্যে ভালো না লাগলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো তার জন্য ভাবলাম থাক, যখন আমার ভালো লাগবে তখন করব। তো আজকেই এই ভালো লাগছে একটু একটু, তো তার জন্য এডিট করতে বসে পড়েছি। আর যাই হোক, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাম্মাম উপরে হচ্ছে খেলা করছিল, এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো আমার বর স্যালাড কাটছে। কি করছো ওটা দিয়ে? হ্যাঁ, ফুল বানাচ্ছ? ভালো লাগছে বাবা? চলো টেবিলের উপর রাখো। তোমার পাশে রাখবা? ওরে বাপরে, আজকে স্যালাড ওই খেয়ে নেবে, কেউ খাবে না। না বসো, বসো বড়। মুখটা কিরকম করছে দেখো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে হচ্ছে এখন চা করে নিলাম। দুধ চা করেছি অনেকদিন পর, দুধ ছিল অনেকটাই, তো ভাবলাম যে দুধ চা করে ফেলি। আর এদিকে দেখো মাম্মা হচ্ছে ডাল ভাজা খাচ্ছে আর আমরা চা খেয়ে নিচ্ছি। রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু হোটেলে। আর অনেক দিনই হোটেলে যাওয়া হয় না, মামা খুব বায়না ধরেছিল, তো তার জন্য এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো এখন চাই, যেতে যেতে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন আসলাম হচ্ছে ফুচকার দোকানে। অনেক দিন হলো ফুচকা খাওয়া হয় না, তো বর বলছে জল ফুচকা খাবো না, মশলা ফুচকা খাবো। তো তার জন্য নেমে পড়লাম এখানে। আর নেমে দেখছি দেখো শুধু ছেলেদের লাইন। হ্যাঁ, সবাই বলে ছেলেরা ফুচকা খায় না, ফুচকা নাকি মেয়েরাই খায়। আর এই লাইনগুলো তাহলে কাদের? ছেলেরা ফুচকা খায় আর দোষই শুধু মেয়েদের, যে মেয়েরাই খায়। তো যাই হোক, এই দেখো আমাদের ফুচকা দিয়ে দিয়েছে, এখন আমরা খাচ্ছি। আর মামাকে একটা নিতে বললাম, মামাম নিল না। আর এই যে আমার বর আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি।
ফুচকার দোকান থেকে ফুচকা খেলো না, হোটেলে এসেই বায়না ধরেছে আইসক্রিম খাওয়ার। এই রাত্রেবেলা যদি আইসক্রিম খায় শরীর খারাপ করবে না বলো? এত বারণ করলাম তবু শুনলো না, কান্না করে করে আইসক্রিম নিল। নিয়ে এই যে এখন বসে খাচ্ছে চেয়ারের উপরে। একটা প্লেট দিয়ে দিয়েছি, নাহলে জামাটা পুরোটাই খারাপ করে দেবে। বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে চেঞ্জ করে নিয়েছি আর মাম্মা পড়তে বসেছে। হোটেল থেকে বাড়িতে চলে এসেছি, এসে নিয়ে এই যে চেঞ্জ করে নিলাম আর মাম্মাম পড়তে বসেছে। আর তো মামামের এক্সামের বেশি দিন নেই, আর হচ্ছে 5 দিন মতো আছে। আর এসে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, তরকারি আছে, ভাজা আছে আর রুটিও আছে। তো রুটি আমি খেয়ে নেবো আর ভাত বসিয়েছি মামামের জন্য, আর ওর পাপা তো রাতের বেলা হোটেল থেকে খেয়ে আসে। বসিয়ে দিয়েছি, এইমাত্র চালটা ধুয়ে আমি দিলাম। আর এই যে হটপটের মধ্যে সকালে রুটি করেছিলাম রয়েছে, এখানে বেগুন ভাজা রয়েছে। চলো মামা পড়তে বসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মামা পড়ছে, পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি লিখে নাও। পড়ো। আচ্ছা ঠিক আছে পড়ো। ওর নাকি গরম লাগছে, এসে নিয়ে এই যে একটা টেপ জামা পরে নিয়েছে। আর এই দেখো ফ্যান চালিয়েছি, দেখো কত স্পিডে। ওর নাকি গরম লেগেই থাকে। হচ্ছে কি বলবো, ঠান্ডা গরম এই করতে করতে সবারই শরীর খারাপ হচ্ছে। আর হচ্ছে কদিন বেশ গরম পড়েছিল, আবার দেখছি কদিন ঠান্ডা পড়েছে, আবার আজকে দেখছি গরম পড়েছে। তো এই জন্যই মানুষের শরীর খারাপটা হচ্ছে আর কি। তো চলো মামাকে পড়িয়ে নিই, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, হতে থাকো। তারপরে এবার পর তোমাদের সঙ্গে দেখা দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার বিছানাও করে নিয়েছি। এই দেখো মাম্মা মুইছে মশারির নিচে ঢুকে পড়েছে শোয়ার জন্য। দেখো ওই দেখো টুকি টাকা একটু এদিকে, ডাকছি না তখন থেকে। কি ঘুম পাইনি? আর পড়তে বসে যে বলছিলি আমার ঘুম পাচ্ছে, তাহলে বলছিলি কেন? আর এখন ঘুম পাচ্ছে না কেন সেটা আমাকে বল আগে, বল। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।